সারা দেশের হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম রোগীর চাপ। এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে এই পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে সংস্থাটি। এর মধ্যেই দেখা দিয়েছে নতুন বিপত্তি। হাম সংক্রমণের পর অনেক শিশু এখন অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। এতে কাজ করে না কোনো অ্যান্টিবায়োটিক, যা আরও জটিলতা বাড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বলছেন, অ্যাডেনোভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, একমাত্র করণীয় হচ্ছে আইসোলেশন। তবে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। তাই হামের পর শিশুদের পর্যাপ্ত যত্ন ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২০৯ শিশুর মৃত্যু হলো। এ সময় হামে আক্রান্ত হয়ে ৪২ জন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। তবে শুধু বাংলাদেশই নয়, বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশগুলোতেও আবারও ফিরে আসতে শুরু করেছে হাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে সতর্ক করে বলেছে, টিকাদানের হার কমে যাওয়ায় বিশ্বের কিছু অঞ্চলে আবারও হাম রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে।